আজ অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, প্রায় 1 বছরই হয়ে গেল। কালকে আগামীকাল বাবার জন্মদিন রয়েছে, সবাই আছে, তো ডাকলো। এমনি যাওয়া হয়ে ওঠে না। সবাই বলে যে সবাই বললো আয় একবার। তো এমনি ঘরে নাতি আছে, নাতি থাকলে তো আর সম্ভব হয়ে ওঠে না যাওয়া। সঙ্গে এখন নাতনি হয়েছে ছোট, তো হয়ে ওঠে না। স্কুল থাকে নাতির, স্কুল থেকে ফিরে আমাকে একটু দেখতে হয়। আজকে শনিবার, তাই আজকে যাব, কালকের দিনটা থাকবো, পরশু আবার সকালবেলা বেরিয়ে আসবো। 35 বছর আগে যখন বিয়ে হয়েছিল, তখন এটা হুগলি জেলায় বিয়ে হয়েছিল। আমি ছিলাম মেদিনীপুর জেলার মেয়ে। তারপরে মেদিনীপুর ভেঙে গেল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হলো। আমাদেরটা হলো পশ্চিম মেদিনীপুর। এখন আবার পশ্চিম মেদিনীপুর ভেঙে গিয়ে হয়ে গেছে ঝাড়গ্রাম। আমি এখন ঝাড়গ্রাম জেলার মেয়ে। মানে এত জেলা চেঞ্জ হচ্ছে যে নিজেই মাঝে মাঝে ভুলে যাই যে আমি কোন জেলার মেয়ে। মেদিনীপুর আগেকার, পশ্চিম মেদিনীপুর না ঝাড়গ্রাম। তো প্রচুর রাস্তা, অনেক রাস্তা, প্রায় 138-40 কিলোমিটার রাস্তা। তখন আগে অনেক দূরত্ব লাগতো, এখন তো কম লাগে। এখন রাস্তা ভালো হয়ে গেছে, বোম্বে রোড হয়ে গেছে, রাস্তা খুব ভালো। তো যেতে যেতে এইটা দেখাই, প্রচুর রাস্তার শেষ নেই, তাহলেও মনে হয়। বয়স হয়ে গেছে, আগেকার মতো আর এত এই জার্নিটা খুব আনন্দের ছিল। এখন বাবা মায়েরও অনেক বয়স হয়ে গেছে, আর নিজেরও হয়ে গেছে, সংসার নিয়ে নিজেও ব্যস্ত হয়ে গেছি। এখন যেতে যেতে দেখতে পাচ্ছি আলু চাষ হয়েছে। এই সময় প্রচুর আলু, চারিদিকে আলু লাগিয়েছে, প্রচুর আলু চাষ। সাথে সজনে গাছে প্রচুর সজনে ফুল হয়ে আছে, আম গাছে বকুল আছে, দেখতে বেশ ভালো লাগছে। রাস্তার এখন প্রকৃতি দেখতেও ভালো লাগে বেশ। বেরোনো তো হয় না রাস্তাঘাটে আর সেভাবে। কোথাও বেড়াতে যাওয়া হলে তবে দেখা, না হলে আর সম্ভব হয়ে ওঠে না। মেদিনীপুর জেলায় ঢুকেই গেছি। হ্যাঁ, অনেকক্ষণই ঢুকে গেছি মেদিনীপুর জেলায়। না, হ্যাঁ, প্রচুর আলু চাষ রাস্তায় দেখতেও পাচ্ছি। এগুলো বড় বড় গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে, এই দিকটা দেখতে পাবেন। তাও বাড়ি আড়ালো, এই যে সর্ষে আছে, মাঝে মাঝে সর্ষে ক্ষেত আছে। এই যে এগুলো প্রচুর আলু চাষ হয়েছে। আবার মাঝে দেখুন একটু সর্ষে, এই যে সর্ষে দিয়েছে, দেখতে কি ভালো লাগছে।